আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটি খুবই মারাত্মক ও খতরনাক আমল নিয়ে উপস্থিত হয়েছি। এই আমলটা যদি করতে পারেন সঠিকভাবে, আমি যেই নিয়মে বলবো এই নিয়মে করতে পারলে শত্রু অবশ্যই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মরে যাবে। তো সতর্ক করে দেয়, বিনা কারণে অল্প কোনো দোষ বা সামান্য কারণে কারো উপরে এই তদবির প্রয়োগ করতে যাবেন না, এতে আপনার ক্ষতি হবে। ঠিক আছে? শুধু এটা যারা শত্রু নির্যাতন করে, যাদেরকে টর্চার করে, ধৈর্যের সীমা পেরিয়ে গেছে, সীমা লঙ্ঘনকারী, তাদের ক্ষেত্রে এই তদবিরটা প্রয়োগ করবেন। তাহলে ইনশাআল্লাহ শত্রু, আমি যেই নিয়মে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি শত্রুকে মেরে ফেলতে চান, আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। পুরা নিয়ম কারণ আমি বলে দিব। কিছু কাজ আছে ফল পেতে হলে একটু কষ্ট করতে হয়, আর শত্রুকে আপনি দুনিয়া থেকে সরায় দিবেন, এটা তো আরও মারাত্মক একটা কাজ, এই জন্য একটু কষ্ট করতে হবে। তো আপনারা কিভাবে কি করবেন আমি বলে দিতেছি। তো এই তদবিরের অনুমতি পাওয়ার জন্য ভিডিওটা একটা লাইক করবেন, শেয়ার করে দিবেন এবং একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার অনুমতি পেয়ে যাবেন। তো এই তদবিরটা লেখার জন্য আপনার সর্বপ্রথম একটা কালি তৈরি করতে হবে। আপনারা কি করবেন, যারা কবিরাজের জিনিসপত্র বেচে, বড় দোকান আছে খনকারে, যে সমস্ত জিনিসপত্র সব পাওয়া যায়, তাদের কাছে যাইবেন বা যে কোনো মাধ্যমে হোক, হাতির পায়ের নখ সংগ্রহ করবেন। আপনারা হাতির পায়ের নখ সংগ্রহ করার পরে এই নখটা আপনারা আগুনে পুরাবেন। পুরানোর পরে ছাই বানিয়ে একবারে বাইটা বা যে কোনো মাধ্যমে পিষা একবারে গুঁড়া করে এটা অল্প কিছু পানির সাথে মিক্স করে কালি তৈরি করবেন। কালি তৈরি করার পরে কালি হয়ে গেল, তারপরে একটা নতুন লোহার প্যারাক নেবেন। নেওয়ার পরে নকশাটা শনিবার দিন আপনারা দুপুর 12টা থেকে 1টার ভিতরে নকশাটা লিখবেন। শনিবার দিন দুপুর 12টা বাজে নকশাটা লিখতে বসবেন। জায়নামাজে বসে কেবলামুখী হয়ে আগে উজু করে শরীর বন্ধ করে নেবেন। আয়াতুল কুরসি 3বার পরে শরীর বন্ধ করে তারপরে জায়নামাজে বসে যেই কালিটা তৈরি করা হলো ওই কালি দিয়ে ওই নতুন একটা লোহার প্যারাক নেবেন। নেওয়ার পরে ওই প্যারাকটা আপনারা কালিবিতে ভিজাবেন, আর বোস পাতা লাগবে, বাজার থেকে বোস পাতা কিনে আনবেন। ওই বোস পাতার উপরে এই নকশাটা আপনারা লিখবেন। ওই লোহার প্যারাকটা কালির ভিতরে শুবে আস্তে আস্তে টেনে ঘর আঁকবেন, আঁকে এই নকশাটা লিখবেন। লেখার নিয়ম, সর্বপ্রথম এই ছোটো সংখ্যা থেকে ছোটো যে সংখ্যাগুলো এগুলো আগে লিখবেন, তারপরে ছোট থেকে বড় যাইবেন। যেমন সর্বপ্রথম এই 1 এই সংখ্যা লিখবেন, তারপরে এই 2 লিখবেন, তারপরে হলো এই 4 লিখবেন, তারপরে 5-এর সংখ্যা লিখবেন, তারপরে 6, তারপরে 7, তারপরে 8-এর পরে তারপরে লিখবেন হলো এই 43, তারপরে 44, তারপরে লিখবেন 45, তারপরে 45-এর পরে 48 লিখবেন, তারপরে লাস্টে লিখবেন 52। তো এইভাবে নকশাটা লেখা হয়ে গেল। হওয়ার পরে এই যে নিচে শত্রুর নাম এবং তার পিতার নাম, মানে শত্রু যদি ছেলে হয় তাহলে এখানে শত্রুর নাম সর্বপ্রথম লিখবেন, তারপরে মাঝখানে লিখবেন বর্ষের বিন, তারপরে পিতার নাম। এই শত্রু যদি ছেলে হয় তার বাপের নাম, আর শত্রু যদি মেয়ে হয়ে থাকে এখানে মেয়ের নাম লিখবেন, শত্রুর নাম, তারপরে বর্ষা তয়কারেতে বিনতে লিখে মাঝখানে, তারপরে মেয়ের মার নাম লিখবেন এই সাইডে। লেখার পরে এই তাবিজটা নিয়ে আপনারা কবরস্থানে বা শ্মশানে, যে কোনো জায়গায় কবরের পাশে বা কবরস্থানে বা শ্মশানে যে এই তাবিজটা পুঁতে দিয়ে আসবেন। কারোর সাথে কথা বলবেন না, তাবিজটা পুঁতে ও তাবিজটা একটা মাদলির ভিতরে ঢুকাইবেন, যাতে
ফাঁক ফুক না থাকে মাদলিতে ঢুকায় মোম দিয়ে আটকায়া এই তাবিজটা আপনারা শ্মশানে অথবা কবরস্থানে যেয়ে কারোর সাথে কথা বলবেন না, আপনারা পুঁতে আসবেন, পুঁতে পিছনে ফিরবেন না, একেবারে সোজা বাড়িতে চলে আসবেন, কারোর সাথে কথা বলবেন না। তো ইনশাআল্লাহ দেখবেন অতি দ্রুত আপনার যে শত্রু আছে সে অসুস্থ হয়ে বা যে কোনো মাধ্যমে মারা যাবে। হ্যাঁ, তদবিরে কাজ হবেই, আপনার টেনশন করার কোনো কারণ নাই, কাজ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তদবিরটা করবেন, আশা করি ফায়দা পাবেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।